नमस्कार बंधुरा आज के आमी इंग्लिश ग्रामार थेके खूब सुंदर एकटी ग्रामार तोमादेर साथे आलोचना करब। तोमरा टाइटेल एवं थाम्बनेल देखे बुझे गेछो ग्रामारटी कि होबे। ग्रामारटी हलो आइडेंटिफिकेशन अफ फ्रेज एंड क्लज। आइडेंटिफिकेशन माने चिह्नितकरण। शुधु आमरा एकटा सेंटेंस देखे बुझबो सेई सेंटेंसेर मध्ये क्लज आछे ना फ्रेज आछे। आज के अन्य किछु करब ना, एकदम बेसिक एक नियम आलोचना करछि, फ्रेज चिह्नितकरण एवं क्लज चिह्नितकरण। तो बोले राखी এই গ্রামারটি কেবল ক্লাস 8 এর জন্য ইম্পর্টেন্ট, কারণ ফ্রেজ বা ক্লজ ক্লাস 8 এতে আছে, 7 এ নেই আর 9 এ নেই। তারপরে ক্লাস 8 এতে আছে ক্লজ, দুটো সেন্টেন্সের মধ্যে কি ক্লজ আছে সেটা চিহ্নিতকরণ আছে এবং ক্লজ দিয়ে যোগ আছে। সুতরাং এটা 8 এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বন্ধুরা তোমাদেরকে বলবো এটা এমন কিছু কঠিন কোনো টপিক নয়, মোটেই না, কিন্তু আমাদের মধ্যে অনেক ভয়ভীতি থাকে। কেন? কারণ আমাদের হয়তো সুযোগের অভাব হয়তো থাকতে পারে। আমরা যদি শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে হয়তো আমরা বুঝবো যে ক্লজ কঠিন বা ফ্রেজ কঠিন একটা টপিক। আদেও কিন্তু সেটা নয়। তো সেই কঠিন জিনিসটা যেটা আমাদের মনেতে গেঁথে আছে, যে একটা ভয়ভীতি লাগছে যে আমরা শিখতে পারবো না তো সেই জন্যই আমি তাদের জন্য এই ভিডিওটা এনেছি, যাতে করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন বন্ধু বান্ধবী শিখতে পারে যে একটা সেন্টেন্সটা দেখে বুঝবো এটা ক্লজে আছে না ফ্রেজ আছে। ওকে, বেশি কিছু ডিফারেন্স বলতে ফ্রেজ আর ক্লজের মধ্যে কিছু নেই, খুব হালকা ডিফারেন্স আছে এবং যে ডিফারেন্সগুলো বলবো সেই ডিফারেন্সগুলো মনে রাখলে তোমরা বুঝতে পারবে কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লজ। সুতরাং তোমাদেরকে তাহলে কি করতে হবে? তোমাদেরকে করার মতো বিষয় হচ্ছে নাম্বার 1, তোমাদেরকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং খাতা পেন নিয়ে রেডি থাকতে হবে। আমি তো এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, মানে এখানে কোনো নিয়ম আলোচনা করব না, জাস্ট প্র্যাকটিস করব। তোমরা জানো প্র্যাকটিস ভিডিও। আর নাম্বার 3, তোমাদেরকে অবশ্যই মনে করে আমার যে কথাগুলো আমি বলতে চলেছি সেগুলো মনে রাখতে হবে বা তোমরা খাতায় লিখে নিতে পারো, এবং তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা ফ্রেজ বা কোনটা ক্লজ। ওকে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি এই ফ্রেজ এবং ক্লজ জিনিসটা কি যদি চিনতে পারো এবং যদি শিখে যেতে পারো আমার ভিডিও দেখে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। তো শুরু করছি ফ্রেজ অ্যান্ড ক্লজ। বন্ধুরা প্রথম বলবো যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে হালকা ডিফারেন্স আছে। কি জানো তো? ফ্রেজ এবং ক্লজ দুটোই কিন্তু একটা সেন্টেন্সের অংশ। ইংলিশ সেন্টেন্স ফ্রেজ অথবা ক্লজ ছাড়া না হতে পারে না। হয় সিম্পল সেন্টেন্স হয়, সেখানে ফ্রেজ নাও থাকতে পারে, ক্লজ নাও থাকতে পারে। মানে যখন বড় বড় সেন্টেন্স আমরা আলোচনা করব তখন সেটা জানবে নিশ্চয়ই ক্লজে আছে, না ফ্রেজ তো ব্যবহার করা হয়েছে। এইটা ডিফারেন্স। তাহলে প্রথম ডিফারেন্স কি? ফ্রেজ এবং ক্লজ, না এটা ডিফারেন্স বলবো না, এটা সিমিলারিটি। ফ্রেজ এবং ক্লজ একই সেন্টেন্সের অংশ। এবার ডিফারেন্স আলোচনা করছি। ফ্রেজ মানে সবসময় সিম্পল সেন্টেন্স। মনে রাখো, শুনে রাখো ভালো করে, খাতায় কোথাও লিখে থাকা যদি লেখা হয় তাহলে লিখবে। ফ্রেজ কি? ফ্রেজ সবসময় সিম্পল সেন্টেন্সের অংশ, কিন্তু ক্লজ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের অংশ। ফ্রেজের মধ্যে কোনো ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট প্রেডিকেট থাকবে না, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব, মানে একাধিক সাবজেক্ট ভার্ব থাকতে পারে, একাধিক প্রেডিকেট থাকতে পারে। ওকে, সেটা হচ্ছে ক্লজ। এই বেসিক ডিফারেন্স, আর কিছু নেই। এবার মেন পয়েন্টে চলে এসেছি, মেন কাজেতে চলে এসেছি আমরা। তো এরকম তোমাদের ইনস্ট্রাকশন থাকবে পরীক্ষাতে। আইডেন্টিফাই হোয়েদার দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্সেস ইজ ফ্রেজ অর ক্লজ অ্যান্ড রাইট ইন দ্য বক্সেস, এবং সেটা বক্সে লেখো। যদি ফ্রেজ হয় ফ্রেজ লিখবে, ক্লজ হলে ক্লজ লিখবে। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। দেখো, ডু নট টক হোয়াইল সামবডি ইজ প্রেইং। যখন কেউ প্রার্থনা করছে তখন বেশি কথা বলবে না। দেখো, ডু নট টক একটা সেন্টেন্স, সামবডি ইজ প্রেইং একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্স দুটোকে যোগ করেছে হোয়াইল। তাহলে কি হলো? একাধিক সেন্টেন্স আছে, একাধিক ভার্ব আছে, একাধিক অবজেক্ট আছে। সুতরাং এটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবং এই যে হোয়াইল থেকে প্রেইং পর্যন্ত ব্লু কালার করা, যে এইটার নাম হয়ে গেল ক্লজ। এটার নাম কি? ক্লজ। কেন? কারণ ডু নট একটা সেন্টেন্স,
আবার হোয়াইল থেকে অ্যাড একটা সেন্টেন্স, তাহলে একাধিক সেন্টেন্স, এবং সেটা হয়ে গেল ক্লজ। ওকে, এবং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? নেক্সট নাম্বার 2, উই অ্যাডমায়ার আ ম্যান হু ইজ কারেজিয়াস। আমরা প্রশংসা করি একটা লোকের যার সাহস আছে। উই অ্যাডমায়ার এ ম্যান একটা সেন্টেন্স, হু ইজ কারেজিয়াস একটা সেন্টেন্স। সুতরাং এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে হু ইজ কারেজ এটা হয়ে গেল এটা ক্লজ, CLAUSE ক্লজ। এভাবে বোঝালে তোমরা বুঝতে পারছো তো? দেখো আমি যদিও যতবারই বলি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু এটা আমাদের বেসিক নিয়ম, আমাদের টিচার্সদের একটা বেসিক নিয়ম কি যে ছাত্রকে বুঝতে পারছে। কিন্তু যদি আমি বলি আমার বোঝানোটা তোমরা বুঝতে পারছো তো? দেখো হয়তো তোমার বন্ধু আলাদা বোঝে, আলাদাভাবে বোঝে, তুমি কিন্তু আলাদাভাবে বোঝো। তোমার বন্ধু যেভাবে বোঝে তুমি কিন্তু সেভাবে বোঝো না। সুতরাং তুমি যদি বলে দাও যে দাদা আমি এইভাবে বুঝি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি জেনে যাব যে তোমরা এভাবে বুঝতে চাও। সুতরাং তোমরা আমাকে বলো আমার বোঝানোটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে তো? সেটা হচ্ছে মেন। নেক্সট নাম্বার 3, শো দ্য ওয়ার্কার, কর্মীদেরকে দেখাও হাউ টু ডু ইট, হাউ টু ডু কিভাবে এটা করতে হবে। কর্মীদেরকে দেখাও হাউ টু ডু কিভাবে করতে হয়। তো দেখো হাউ টু ডু কিভাবে করতে হয় এটা কিন্তু ক্লজ নয়, এটা জাস্ট একটা প্রসেসে বলা আছে, তাই এটা হয়েছে ফ্রেজ, PHRASE ফ্রেজ। ওকে, শো দ্য ওয়ার্কার হাউ টু ডু ইট কিভাবে করতে হয় এটা হলো ফ্রেজ। ওকে, নেক্সট নাম্বার 4, হার ওয়ার্ডস আর ব্লেসিং ইন ডিসগুইজ, তার শব্দ ছদ্মবেশে আশীর্বাদ হয়। মানে তার শব্দগুলো এমনভাবে সে বলছে যেন মনে হচ্ছে আশীর্বাদ প্রদান করছে। ব্লেসিং ইন ডিসগুইজ এটা আন্ডারলাইন করা আছে, এবং এটা হচ্ছে ফ্রেজ। ওকে, এটা ফ্রেজে পড়ে গেল, বুঝতে পারলে না? নেক্সট নাম্বার 5, আই ডু নট নো, আমি চিনি না, হু দ্য ম্যান ইজ, কে হয় লোকটা আমি চিনি না। হু দ্য ম্যান ইজ, এই যেখানে আন্ডারলাইন করা আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই এটা হলো ক্লজ। ওকে, আমি জানি না কে হয় লোকটা, CLAUSE ক্লজ, এটা হয়ে গেল ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 6, হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে ইন এ ফ্লুয়েন্ট ম্যানার, স্পষ্টভাবে ইংলিশ বলতে পারে। ইন এ ফ্লুয়েন্ট ম্যানার এইটি হয়ে গেল ফ্রেজ। ওকে, নেক্সট নাম্বার 7, উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছেছিলাম ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম। ইন দ্য ইভিনিং এইটি হচ্ছে ফ্রেজ, এটি হলো ফ্রেজ। নাম্বার 8, হি বিহেভড ইন এ রুড ম্যানার, সে অত্যন্ত অভদ্রতার সহিত আচরণ করে। ইন এ রুড ম্যানার এইটা কোনো ক্লজ নয়, এইটা হয়ে গেল ফ্রেজ। নাম্বার 9, হি ইজ আ ম্যান অফ গ্রেট হিউমার, সে প্রচণ্ড হাস্যকর একজন মানুষ। তা হাস্যকর মানুষ এইটি হয়ে গেল ফ্রেজ। ওকে, নাম্বার 10, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস আর ভেরি ওবিডিয়েন্ট, ক্লাসের ছাত্ররা হয় খুব বাধ্য। তা দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস এইটি হয়ে গেল ফ্রেজ, এগুলো ক্লজ নয়, এগুলো সিম্পল সেন্টেন্স। নেক্সট নাম্বার 11, দিস ইজ দ্য বয়, এই হচ্ছে সেই ছেলে হু সেভড মাই লাইফ, যে আমার প্রাণ বাঁচিয়েছে। তাহলে দিস ইজ দ্য বয় একটা সেন্টেন্স, হু সেভড মাই লাইফ একটা সেন্টেন্স। তাহলে যেটা আন্ডারলাইন করা আছে সেটা নিশ্চয়ই, এবং পুরো সেন্টেন্স আছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, এবং যেটা না আন্ডারলাইন করে সেটা হয়ে গেল ক্লজ, তাই না? নেক্সট, এটা কি ক্লজ? এটা মেন ক্লজ। পরবর্তীকালে হয়তো ভিডিও আনবো আমি কোনটা মেন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 12, হি ওয়াজ সিঙ্গিং বিহাগ হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি যখন তার বাড়ি গেছিলাম তখন সে বিহাগ গাইছিল। তাহলে হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস একটা সেন্টেন্স, হি ওয়াজ সিঙ্গিং বিহাগ একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স আছে, এবং যেটা আন্ডারলাইন করা আছে সেটা হয়ে গেল ক্লজ, CLAUSE ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 13, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল পাস, এটা নিশ্চিত যে সে পাস করবে। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল পাস, এটা নিশ্চিত যে সে পাস করবে। ইট ইজ সার্টেন, এই সার্টেনটা হয়ে গেল একটা ক্লজ, কারণ ইট ইজ সার্টেন পর্যন্ত একটা সেন্টেন্স, দ্যাট হি উইল পাস একটা সেন্টেন্স, তার দুটো সেন্টেন্সকে পাঠাচ্ছে, দুটো সেন্টেন্সকে যোগ করছে দ্যাটটা, সুতরাং ইট ইজ সার্টেন এটা যোগ, এটা প্রথমে আছে তাই এটা হয়ে গেল ক্লজ। যেহেতু আন্ডারলাইন করা আছে এটাও ক্লজ, হি উইল পাস এটাও ক্লজ। ওকে, নেক্সট 14, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে তিনি সৎ, আই বিলিভ পর্যন্ত একটা পার্ট, হি ইজ অনেস্ট পর্যন্ত একটা পার্ট। তাহলে এখানে এই দুটো ক্লজ
আই বিলিভটাও ক্লজ, হিজ অনেস্টটাও ক্লজ। এখানে যেহেতু হিজটা আন্ডারলাইন করা আছে তাই আমি এটাকে বলছি ক্লজ। এখানে দুটো ক্লজ আছে, মেন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আছে। তার মধ্যে হি ইজ অনেস্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই বিলিভটা হচ্ছে মেন ক্লজ। এটা পরে আলোচনা করব। নেক্সট 15, হি ইজ আ বয় অফ গ্রেট ওবিডিয়েন্স, সে মহান আনুগত্য একটি ছেলে। অফ গ্রেট ওবিডিয়েন্স এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা অঙ্ক, তাই এটা হয়ে গেল ফ্রেজ। এটা কি হলো? এটা হলো ফ্রেজ। নাম্বার 16, দো হি ইজ রিচ, যদিও সে খুব ধনী, হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। তাহলে হি ইজ রিচ এ একটা পার্ট, হি ইজ নট হ্যাপি এ একটা পার্ট। সুতরাং দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে ক্লজ, CLAUSE ক্লজ। ওকে, নেক্সট 17, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ফ্রেজ, PHRAC ফ্রেজ। কোনটা ফ্রেজ? ওয়াকিং ইন দ্য মর্নিং। নেক্সট 18, হি স্টুড অ্যাট দ্য এন্ড অফ দ্য গেট, সে গেটের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, সে গেটের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। দেখো এটাও সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে কি? ফ্রেজ। ওকে, নেক্সট 19, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। ইউ ওয়ার্ক হার্ড একটা পার্ট, ইউ উইল সাকসিড একটা পার্ট, দুটো পার্ট, দুটো পার্টকে যোগ করছে ইফটা। সুতরাং এখানে দুটো সেন্টেন্স মানে কি? দুটো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে ক্লজ, CLAUSE ক্লজ। ওকে, নেক্সট 20, হি ইজ আ ম্যান অফ পাওয়ার, তিনি একজন ক্ষমতাবান মানুষ। এটা সিম্পল সেন্টেন্স, অফ পাওয়ারটা হয়ে গেল ফ্রেজ। ওকে, সিম্পল সেন্টেন্স মানে ফ্রেজ আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে ক্লজ। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, যদি আমার বোঝানো ভুল হয় অবশ্যই তাও বলবে, এবং যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।